হাজার মাইল দূরে থেকেও প্রিয় মাতৃভূমির সংকটে সর্বস্ব দিয়ে পাশে ছিলেন প্রবাসীরা। তাদের রেমিট্যান্স শাটডাউন কর্মসূচি শেখ হাসিনার পতনে ভূমিকা রেখেছে গুরুত্বপূর্ণ। ফ্যাসিবাদের বিরুদ্ধে অনলাইন অফলাইনেও তারা সরব ছিলেন। জেল জরিমানার কবলেও পড়তে হয়েছে তাদের। প্রবাসীদের এমন ত্যাগের কথা বরাবরই স্মরণ করে এসেছে অন্তর্বর্তী সরকার। সংযুক্ত আরব আমিরাত সহ বিভিন্ন দেশে বৈষম্য বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখায় গ্রেপ্তার হওয়া প্রবাসীদের মুক্তি, ইসরায়েলে হামলার পর লেবানন থেকে হাজারের বেশি বাংলাদেশিকে সরকারি খরচে ফিরিয়ে আনা, বিমানবন্দরে সেবার মান বৃদ্ধি করা এর অন্যতম উদাহরণ। এবার বৈষম্য বিরোধী আন্দোলনের জন্য চাকরি হারিয়ে দেশে ফেরত আসা প্রবাসীদের সরকারি কাজেরও সুযোগ দিতে যাচ্ছে সরকার। সুযোগ হবে ভোটাধিকার প্রয়োগেরও। প্রবাসী দিবসের আলোচনায় এসব সুখবর দেন যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আমাদের দেশের যারা বাইরে পড়াশোনা করে এক্সপার্ট হয়েছেন এবং তারাও অন্যদের থেকে কোনোভাবেই কম নয়, তাদেরকে আপনারা সেখানে হায়ার করতে পারেন এবং সরকারি বিভিন্ন কার্যক্রমের ক্ষেত্রেও আমরা তাদেরকে হায়ার করার দিকটি বিশেষভাবে গুরুত্ব দিব। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর গত বছরের তুলনায় এই সময়ে 26% রেমিট্যান্স বৃদ্ধি পেয়েছে উল্লেখ করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, প্রবাসীরা সবচেয়ে বেশি পছন্দ করে ইসলামী ব্যাংকগুলোতে টাকা পাঠাতে, অথচ ফ্যাসিস্ট সরকার টার্গেট করে সেই ব্যাংকগুলোকে ধ্বংস করেছে। আর ফ্যাসিস্ট হাসিনা সরকার লুট করার জন্য বেছে নিয়েছিল ইসলামী ব্যাংকগুলোকে। 6টা ইসলামী ব্যাংক থেকে আপনারা জানেন হাজার হাজার কোটি টাকা পাচার করেছে তাদের প্রিয় বিজনেস গ্রুপ। এই ব্যাংকগুলোকে টার্গেট করে দুর্বল করে দেওয়া হয়েছিল। আপনারা জানেন যে আমাদের অর্থমন্ত্রী কয়েকদিন আগে ঘোষণা দিয়েছেন এই ব্যাংকগুলোকে চাঙ্গা করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। অনুষ্ঠানে গণতন্ত্রের পক্ষে ও ফ্যাসিবাদের বিপক্ষে প্রবাসীদের লড়াইয়ে শ্রদ্ধা জানানো হয়। আমার তেমন কিছু বলার। নাইম আবির, এখন, ঢাকা।